জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আসুন আমরা বাকি কয়েকটা মঠের বর্ণনা শ্রবণ করি, যেগুলো আমরা পুরীধামে গেলে অবশ্যই দর্শন করব, দর্শনীয় স্থান। তো তার মধ্যে আজকে যেটা প্রথম বলছি সেটা হচ্ছে জগন্নাথ বল্লভ মঠ। রায় রামানন্দ পুরীতে থাকাকালে এখানেই থাকতেন। রায় রামানন্দর কথা আপনারা সবাই জানেন। পঞ্চতত্ত্বের যে আমরা কীর্তন করি, পঞ্চতত্ত্বের কীর্তনের মধ্যে এই নামটা আসে, রায় রামানন্দ। শ্রী শ্রী জগন্নাথের বড় সিংহারের সময় এখানের বাগানের ফুল দিয়ে তৈরি করা যথাক্রমে 16, 14 ও 12 হাত লম্বা ফুলের মালা এবং একটি তুলসীর মালা আজও পাঠানো হয়। এই রায় রামানন্দের মঠের থেকে, তার সুন্দর বাগান থেকে সুন্দর সুন্দর ফুলের মালা তৈরি করে, তাদের আয়তনটা দেখুন, বলছে 16 হাত, 14 হাত, 12 হাত, এত লম্বা লম্বা সুন্দর সুন্দর মালা, ফুলের মালা তৈরি করে পাঠানো হয় জগন্নাথের কাছে। একটা আবার তুলসীর মালাও পাঠানো হয়। গর্ভ মন্দিরে শঙ্খ চক্র বংশীধারী চতুর্ভুজ ত্রিভঙ্গ শ্রী রাধা গোপালের ও শ্রী চৈতন্য ও রামানন্দের মূর্তি রয়েছে। তাহলে এখানে রামানন্দের মূর্তি তো থাকবেই, তারই মঠ এখানে, তিনি থাকতেন এখানে। আবার কার আছে? চৈতন্য মহাপ্রভুর আছে বিগ্রহ, বংশীধারী চক্রধারী কৃষ্ণের আছে, আর শ্রীমতী রাধারানীর আছে বিগ্রহ। এখানে এগুলো সেবা করা হয়। তা আমরা গেলে অবশ্যই মহাপ্রভুর এই প্রিয় একটা জায়গা অবশ্যই দর্শন করব। এবার আসুন যেখানে যাচ্ছি, নারায়ণ ছাতা মঠ। নারায়ণ ছাতা মঠ, এই মঠও দেখতে খুব সুন্দর। যেই যাবে তার দৃষ্টি আকর্ষণ করবে এই মঠের সৌন্দর্য দেখে। এই মঠের দেবতা শুভলক্ষ্মী নারায়ণ। যেহেতু নামই আছে নারায়ণ ছাতা মঠ, শুভলক্ষ্মী নারায়ণ হচ্ছে এই মঠের দেবতা। 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম বিরাজিত। যেহেতু নারায়ণ, তাই শঙ্খ চক্র গদা পদ্ম থাকবেই। তার বুকের মাঝে লক্ষ্মী, নারায়ণের বুকের মাঝে লক্ষ্মী, পায়ের নিচে বাহন গরুর। জনশ্রুতি, রাজা অনঙ্গ ভীমদেব জগন্নাথ দেবের মন্দির তৈরির আগে বিপদ দূর করার জন্য এই মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করেন। বিভিন্ন সময় বিভিন্ন রাজারা মন্দির সংস্কার করেছেন, মন্দিরে নতুন করে পূজা অর্চনা করেছেন। হিন্দু ধর্ম রাজা যদ্যপি আগে একদম প্রথম পূজা করেছেন, তারপরে তো হাজার হাজার রাজা এসেছে আর গেছে, কত কত রাজা এসছে, কত কত রাজা গেছে, তার কোনো লেখাজোখা নেই। তো তাদের মধ্যে একজন রাজা হচ্ছে রাজা অনঙ্গ ভীমদেব। তিনিও জগন্নাথের সেবা করেছেন, মন্দিরের সেবা করেছেন, সংস্কার করেছেন। তো তিনি এই মন্দিরের তৈরি করার কাজে যখন হাত দিলেন, তখন তিনি এই লক্ষ্মী এবং নারায়ণের সেবা করেছিলেন, পূজা অর্চনা করেছিলেন, যাতে করে তার মন্দির তৈরির কাজে, সংস্কারের কাজে, পূজার কাজে কোনো বিঘ্ন না আসে। এটা হচ্ছে সেই মন্দির। অর্থাৎ ছাতার মতো যেন তাকে রক্ষা করে, রাজাকে যেন ছাতার মতো রক্ষা করে। এমার মঠ বা রামানুজ মঠ। এবার যে মঠের বর্ণনা শ্রবণ করব, এটা কি? এমার মঠ। এমার মঠ বা রামানুজ মঠ। এই রামানুজ নামটা আপনারা শুনে থাকবেন, রামানুজ মঠ। এটি জগন্নাথ মন্দিরের খুব কাছেই অবস্থিত। এখানে আচার্য রামানুজ অবস্থান করছেন, মহাপ্রভুর পরিকর রামানুজ। তিনি এখানে থাকতেন এবং ভজন সাধন করতেন। তার কালো পাথরের বিগ্রহ বিদ্যমান এই মন্দিরে। তারই অর্থাৎ রামানুজেরই কালো পাথরের মূর্তি আছে, এখনো সব সেবায়েত পূজা অর্চনা করেন। এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ মন্দিরের কথা শ্রবণ করি, যার নাম হচ্ছে টোটা গোপীনাথ। শোনা যায় শ্রী চৈতন্য দেব তার প্রিয় পার্ষদ গদাধর পণ্ডিতকে সাগরের তীরে দাঁড়িয়ে সাগরের দিকে হাত তুলে বলেন, ওখানে কোথাও আমার প্রাণবল্লভ গোপীনাথ আছেন, তুমি আমার গোপীনাথকে উদ্ধার করে দাও। প্রভুর আদেশে গদাধর সারাদিন খুঁজতে খুঁজতে সন্ধ্যার সময় এলেন সেই অপূর্ব মূর্তি। তিনি সন্ধ্যার সময় অপূর্ব মূর্তির খোঁজ পেলেন। মহাপ্রভুর নির্দেশে সমুদ্রের তীরে রাধা গোপীনাথকে প্রতিষ্ঠা ও পূজার ব্যবস্থা করা হলো। এই গোপীনাথের মূর্তি ভক্তির জন্য বসে গেলেন। এই গোপীনাথের শ্রী অঙ্গে মহাপ্রভু বিলীন হয়েছেন। এই টোটা গোপীনাথের মন্দিরের অনেক সুন্দর কাহিনী। এই যে টোটা গোপীনাথের সেবায়েত, টোটা মানে হচ্ছে কি? বাগান। বাগানের ভিতর থেকে গোপীনাথকে উদ্ধার করা হয়েছে। কথিত আছে যে ওই বাগানের ভিতরে বড় বড় বালির ঢিবি ছিল,
আর মহাপ্রভু নির্দেশ করে বললেন, এখানে আমার প্রাণ গোবিন্দ আছে, তোমরা বের করো। তো পার্শ্বদ গদাধর অনেক অনেক খুঁজতে খুঁজতে সে মাটি সরিয়ে সরিয়ে তিনি বের করলেন। আর তিনিই সেবা করতেন এই গোপীনাথকে। তো যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন, গদাধর পণ্ডিত অনেক বৃদ্ধ হয়ে গেলেন, তো তিনি যখন বৃদ্ধ হয়ে গেছে আর দাঁড়িয়ে সেবা করতে পারছে না, বিগ্রহ তো দাঁড়ানো ছিল গোপীনাথ, তো সেবা করতে পারছে না, প্রতিদিন দাঁড়িয়ে মালা পরাতে হতো। সবাই বলছে, আরে আপনি পারছেন না, এত কষ্ট করছেন, সেবা করতে পারছেন না, মালা পরাতে পারছেন না, কখনো মালা পড়ে যাচ্ছে, কখনো কষ্ট হচ্ছে, তো আপনি এক কাজ করুন না, ছেলেকে সেবা দিয়ে দিন, আপনার ছেলে এরপর থেকে সেবা করুক, কত বৃদ্ধ হয়ে গেছেন। কিন্তু গদাধর পণ্ডিত মনে মনে সংকল্প নিয়েছিলেন, যতদিন আমি বাঁচবো ততদিনই আমি সেবা করব। অর্থাৎ দেহ ছুটে যাওয়ার আগে পর্যন্ত আমি গোপীনাথের সেবা করব। কিন্তু সবাই বলছে যে আপনি সেবা করতে পারছেন না, ছেলেকে দিয়ে দিন। গদাধর পণ্ডিত ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু কালকে সকালেই ভোরবেলায় মঙ্গল আরতির পর আমার সেবা বন্ধ হয়ে যাবে, এর পরের থেকেই তো আমার ছেলে সেবা করবে, কাজে আমিও আর আমার জীবন চাই না, প্রভু তোমার সেবা যখন করতেই পারলাম না, তাহলে তুলে নাও। এইভাবে ভগবানের কাছে তিনি কাঁদছেন। সকাল হলো, তৈরি হয়ে গেলেন, কিন্তু তিনি সারা রাত কিছুই পাননি, জল স্পর্শ করেন। সকালবেলায় মন্দিরের পাট খুলে গেল, যখন তিনি আরতি করার জন্য ঢুকলেন, ঠাকুর জাগানোর জন্য সবাইকে নিয়ে, তখন কি দেখলেন, দাঁড়ানো ঠাকুর নেই। গোপীনাথ আগে ছিল দাঁড়ানো, এখন বসে পড়েছে। অর্থাৎ গোপীনাথ বুঝিয়ে দিল, আমি বসে গেলাম, তোমার আর মালা পরাতে কষ্ট হবে না, তোমার সেবাটাই আমি নিতে চাই। সবাই অবাক হয়ে গেল। এই গদাধর পণ্ডিতের জন্য গোপীনাথ বসে পড়লেন। সেই থেকে আবার নতুন উদ্যমে তিনি সেবা শুরু করলেন। সারা জীবন ধরে তিনি এই গোপীনাথের সেবাই করে গেছিলেন। এই গোপীনাথ সম্পর্কে আরেকটি সুন্দর ঘটনা আছে। শ্রীমন মহাপ্রভুকে কেউ বলেন জগন্নাথের সঙ্গে লীন হয়ে গেছেন, কেউ বলেন গুন্ডিচা মন্দিরে যে জগন্নাথ সেখানে চলে গেছেন, কেউ বলেন সমুদ্রের উপর হেঁটে হেঁটে চলে গেছেন, আবার কেউ বলছেন টোটা গোপীনাথে মহাপ্রভু এসেছিলেন। গোপীনাথের উরুতে ছোট্ট একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে তিনি গোপীনাথের শ্রীঅঙ্গে প্রবেশ করে গেলেন। এই সমস্ত ঘটনাগুলো প্রমাণ করে গোপীনাথের কতটা ভূমিকা আছে। তো এই গোপীনাথ মন্দির অত্যন্ত সুন্দর একটি মন্দির। রাধারানী, ললিতা আর অন্যান্য বিগ্রহ সেখানে আছেন। অত্যন্ত সুন্দর সেবা হয়, ঠাকুরের খুব সুন্দর শৃঙ্গার হয়। যদি কেউ সকালবেলা স্নানের সময় যেতে পারে, তবে এখনো গোপীনাথের উরুতে যেই ছোট্ট ছিদ্রটি আছে সেটা দর্শন করা যায়। মনে করা হয় এই ছিদ্র দিয়ে আমার শ্রীমন মহাপ্রভু গোপীনাথের শ্রীঅঙ্গে প্রবেশ করেছিলেন। এই গোপীনাথের দর্শন অত্যন্ত মনমোহক, এবং তার জগন্নাথের সঙ্গে বলুন বা মহাপ্রভুর সঙ্গে বলুন যে ঘনিষ্ঠতা আছে, সেটা সবাই ওখানে গেলেই অনুভব করতে পারে। ওই মন্দিরে গিয়ে ঠাকুরকে একবার প্রণাম করলেই সেখানে দিব্য একটা অনুভূতি হয়, দিব্য একটা মনের ভিতরে একটা সুন্দর অনুভূতি জাগ্রত হয় যে এই স্থানে মহাপ্রভু এসেছিলেন, এই স্থানে যেন জগন্নাথের আনাগোনা আছে, এই স্থানে যেন ভগবান বিরাজ করছেন। এরকম একটা আনন্দের প্রত্যেকটা মন্দিরে হয়, কিন্তু এই মন্দিরটায় এমনই একটা সুন্দর অনুভূতি, এমনই একটা সুন্দর বাতাবরণ যেন হৃদয়কে স্পর্শ করে যায়। তো এরকম আরো অনেকগুলো মন্দির আছে যেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব। এই টোটা গোপীনাথ মন্দিরটা এত সুন্দর একটা মন্দির, এবং যেটা রাস্তার উল্টো দিকে একটা সুন্দর ছোট পাহাড় দর্শন হয়, চটক পর্বত যাকে বলে, তো যাকে দেখে মহাপ্রভু বলতেন যে এটা আমার গিরি গোবর্ধন, সেটাও দর্শন করা যায়। অত্যন্ত সুন্দর মন্দির, আপনারা গেলে অবশ্যই দর্শন করবেন এবং কৃপা লাভ করবেন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজকে এই পর্যন্ত। আগামীকাল আরও অন্যান্য মন্দিরের কথা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজ আমরা এখানে এই ভাগবত কথা বিশ্রাম দিচ্ছি। খুব ভালো করে জগন্নাথের রথযাত্রা উৎসব পালন করুন, সবাই হরিভজন করুন আর এই ভাগবত কথা শ্রবণ করুন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।